সবাই এখন প্রয়াগরাজ যাওয়ার উদ্দেশ্যে রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন চলে আসছে আর কিছুক্ষণের মধ্যে। জয় মহাকাল বন্ধুরা, প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের ট্রেন ছিল নর্থ ইস্ট, কিন্তু তা কোনো কারণবশত বাতিল করে দেওয়া হয়। সম্ভবত প্রয়াগরাজে ভিড়ের কারণ হতে পারে, তবে আমরা যাব, তাই ব্রহ্মপুত্র মেলে উঠে পড়লাম অনেক কষ্ট করে। আজকে 28 তারিখ, 29 তারিখ কালকে সকাল সকাল আমরা গঙ্গা স্নান করব। আমাদের ট্রেন দেখতে দেখতে পৌঁছে গেল নৈনি জংশনে। কারণ আমাদের প্রয়াগরাজ স্টেশনে এত চাপ ছিল স্পেশাল ট্রেনের যে আমাদেরকে এক স্টপেজ আগে দাঁড় করিয়ে এখান থেকে আরপিএফরা নেমে যেতে বলল প্রয়াগরাজের উদ্দেশ্যে। মেলায় আসছি, আপনারা দেখতে পারেন আশেপাশে অনেক ভক্তগণ আসছে। সবাই কুম্ভে চান করবে, গঙ্গা চান সকালে। আপনারা দেখবেন আমরা এখন ট্রেন থেকে নামলাম, আমরা আবার টিফিন হলো, টিফিন করে আমরা এখন কুম্ভের উদ্দেশ্যে বেরোচ্ছি। হ্যাঁ, ট্রেন থেকে নেমে টিফিন তো করতেই হবে, কারণ আগেই বলেছি আমার জীবনে এখন পর্যন্ত যতগুলি ভ্রমণের অভিজ্ঞতা হয়েছে তার থেকে এটা সম্পূর্ণ আলাদা ও ভয়ঙ্কর হতে চলেছে, তা পরিস্থিতি দেখে আভাস করতে পেরেছি। আমরা হাঁটতে হাঁটতে মেলা প্রাঙ্গণে সামনে চলে এসেছি। এখানে পুরো এরিয়াটাকে সেক্টরে ভাগ করা হয়েছে। আমরা 24 নম্বর সেক্টরে চলে এসেছি। আমাদের নদীর ওপারেই ঠিক সঙ্গম। তো আমরা আজকে এখানে এখন কিছুক্ষণ বিশ্রাম করব। বিশ্রাম করার পরে সঙ্গমের উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বিশ্রাম করার কিছুক্ষণ পরেই খবর পেয়ে যাই যে সঙ্গমে দুর্ঘটনা ঘটে গেছে, কিছু লোক পদপিষ্ট হয়ে মারা গিয়েছে, তাই সঙ্গমে যেতে দিচ্ছে না। বাধ্য হয়ে আমরা আমাদের সঙ্গমের অপোজিট ঘাট, যে 24 নম্বর সেক্টর, যেটাকে আরিয়াল ঘাট বলা হয়, সেই ঘাটেই আমরা স্নান করব। চলুন। আমরা যমুনা ঘাটের পাশেই রয়েছি এবং ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে যত এগোচ্ছি তত লোকের ভিড় বাড়ছে। এই দেখুন, ট্রাক্টর, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, বিভিন্ন রকম যানবাহন রাস্তার মাঝখান দিয়ে চলছে এবং ধার দিয়ে লোকজন হাঁটছে। সবথেকে বড় কথা হচ্ছে এখানে রাস্তার দুধারে কিন্তু প্রচুর ফুল দোকান রয়েছে এবং গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য যে ড্রাম, সেই ড্রামগুলো বিক্রি করছে। তো আমরাও এখান থেকে যথারীতিভাবে ফুল এবং জল নেওয়ার জন্য, গঙ্গা জল নেওয়ার জন্য পাত্র কিনে নিলাম। নিয়ে এখন আমরা ঘাটের উদ্দেশ্যে যাব। সেখানে আমরা মা গঙ্গার নাম নিয়ে ডুবকি লাগাবো। চলুন। আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন আশেপাশে একটু এলাকাটা পরিদর্শন করব। এই দেখুন, যমুনার জলে কি সুন্দরভাবে, খুব সম্ভবত লোকে বালিহাঁস বলে, এত সুন্দর লাগছে, মানে চিন্তা করতে পারবেন না। দারুণ দারুণ দৃশ্য। এই যে বোটগুলো দেখছেন, এই বোটে করে সঙ্গমে যাওয়া যায় নদীর মাঝখানে, কিন্তু ওই দুর্ঘটনার কারণবশত এখানে সম্পূর্ণ বোট বন্ধ রয়েছে। এখানে নদীর সঙ্গমে মূল স্থল যেটা গঙ্গা, যমুনা, সরস্বতী, সেই জায়গাতে কেউ পৌঁছতে পারবে না, কারণ এটা গভর্নমেন্ট অর্ডার রয়েছে। এখন আমাদের সব গোছাগুছির পালা চলছে। এখন আমরা ধীরে ধীরে এখান থেকে প্রস্থান করব বাড়ির উদ্দেশ্যে। কুম্ভতে যারাই আসবেন অবশ্যই মেন্টালিটি প্রিপারেশন নিয়ে আসবেন। 20-30 কিলোমিটার হাঁটতেই হবে। সঙ্গে প্রয়োজনীয় ওষুধপত্র, শুকনো খাবার এবং জল অবশ্যই রাখবেন। এটি হলো শিবালয়। বাবা ভোলেনাথের 12টি জ্যোতির্লিঙ্গ এখানে তুলে ধরা হয়েছে। কুম্ভতে আসবো, লোক হারাবে না তা কি কখনো হয়? আমার দিদি জামাইবাবু হারিয়ে গিয়েছে। এখানে 3-4 ঘন্টা ধরে আমরা খুঁজে খুঁজে তারপরে পাওয়া গেল অবশেষে। যাই হোক, সব কিছু কমপ্লিট করে এখন বাড়ি ফেরার পালা, আবার সেই গন্তব্যস্থল স্টেশন। চলুন।
স্টেশনে এসে আবার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন। দেখুন, কয়েক ঘন্টা বসে থাকার পর স্পেশাল ট্রেনে চেপে পড়ি। পরের দিন ঘুম ভাঙতেই দেখি 2 ঘন্টার রাস্তা 14 ঘন্টা লাগিয়েছি স্পেশাল ট্রেন। তাই আর ট্রেনের উপর ভরসা না রেখে নাইট সুপারে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক, এই যাত্রা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। জয় মহাকাল।